যখন ইনসার্ট ট্যাব থেকে টেবিল ইনসার্ট করেছি তখন বাই ডিফল্ট এখানে প্রত্যেকটা সেলের অ্যারাউন্ডে অর্থাৎ পুরো টেবিলে বর্ডার অ্যাড হয়েছে। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড বাই ডিফল্ট এখানে একটা থিম অ্যাপ্লাই করে দিয়েছে, যার জন্য পুরো টেবিলটাতে এই ধরনের বর্ডার যুক্ত হয়েছে। যদি কোনো থিম না ইউজ হতো তাহলে আমাদের টেবিলটা কেমন দেখতে লাগতো। তার জন্য আমরা টেবিলের মধ্যে কোথাও কার্সর রাখবো। টেবিলের মধ্যে কার্সর রাখার সঙ্গে সঙ্গে আমরা দুটো নতুন ট্যাব পেয়েছি, একটা ডিজাইন ট্যাব, একটা লেআউট ট্যাব। এইগুলোকে বলে টেবিল টুলস ডিজাইন ট্যাব এবং টেবিল টুলস লেআউট ট্যাব। ডিজাইন এবং লেআউট ট্যাব কিন্তু আরো দুটো আছে, এইগুলো ডকুমেন্ট ডিজাইন এন্ড লেআউট ট্যাব। এইগুলো ডকুমেন্টের জন্য ডকুমেন্ট ডিজাইন করতে এবং ডকুমেন্টের লেআউট সেট করতে ব্যবহার করা হয়। কিন্তু এই যে দুটো ট্যাব এসছে ডিজাইন এবং লেআউট, এগুলো টেবিল টুলস ডিজাইন, মানে টেবিলকে ডিজাইন করতে এবং টেবিলের লেআউট সেট করার জন্য এগুলো ব্যবহৃত হয়। আচ্ছা, আমরা টেবিল টুলস ডিজাইন ট্যাবে যাই। আমরা যখন টেবিল ইনসার্ট করেছি তখন মাইক্রোসফট ওয়ার্ড টেবিল স্টাইলস থেকে এই থিমটাকে ইউজ করে দিয়েছে, যেটার নাম হচ্ছে টেবিল গ্রিড। যদি কোনো থিম অ্যাপ্লাই না হতো, অর্থাৎ আমরা যদি ক্লিয়ার অপশনে ক্লিক করি, তাহলে আমাদের অরিজিনাল টেবিলটা হচ্ছে এই। এখানে আমাদের টেবিলে কতগুলো রো কতগুলো কলাম আছে ঠিকঠাক বুঝতে পারছি না, অর্থাৎ ব্ল্যাঙ্ক রো এবং ব্ল্যাঙ্ক কলামগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না। যদি সেটা দেখতে চাই তাহলে আমরা লেআউট ট্যাবে যাব, ভিউ গ্রিড লাইনস অপশনে ক্লিক করব, তাহলে এইবার আমাদের পুরো টেবিলটা দেখতে পাচ্ছি। এই গ্রিড লাইনগুলো কিন্তু যদি আপনি প্রিন্ট করেন ডকুমেন্টটা, তখন প্রিন্টে আসবে না। এইটা হলো আমাদের অরিজিনাল টেবিল। এখন এই টেবিলের অ্যারাউন্ডে কোনো সেলের চতুর্দিকে বা গোটা টেবিলটায় আমরা বর্ডার কিভাবে দিতে পারি, তার জন্য আমরা টেবিল টুলস ডিজাইন ট্যাবে যাব। এখান থেকে আপনি টেবিল স্টাইলস এর মধ্যে অনেকগুলো টেবিল থিম পাবেন, এগুলোর যে কোনো একটা ইউজ করতে পারবেন। এখানে কতগুলো দেখতে পাচ্ছি, এছাড়া আরো আছে। এই যে নিচে যে অ্যারো আছে এটার উপর ক্লিক করুন, এখানে অনেক রকমের থিম আছে। এর প্রত্যেকটার উপর দিয়ে মাউস নিয়ে গেলে এর প্রিভিউ আপনি দেখতে পাবেন। সেখান থেকে আপনি যেটা পছন্দ বা যেটা আপনার ডকুমেন্টের জন্য ব্যবহারযোগ্য আপনি সেটা ব্যবহার করতে পারবেন। ধরুন আমি এইটাকে ব্যবহার করলাম। এখন এটাকে ব্যবহার করার পরেও এর যদি আরো কিছু মডিফিকেশন দরকার হয় সেটাও আমি করতে পারবো। অ্যারোতে ক্লিক করি, এখান থেকে মডিফাই টেবিল স্টাইল, তাহলে মডিফাই স্টাইল উইন্ডো ওপেন হবে। এখানে আপনি যে থিমটা ব্যবহার করেছেন তার নাম দেখতে পাবেন। এখান থেকে ফরম্যাটিং করতে পারবেন। আপনি যে ফরম্যাটিং গুলো করবেন সেটা কার উপর অ্যাপ্লিকেবল হবে, হোল টেবিলের উপরে, না হেডার রো, না টোটাল রো যতগুলো রো আছে, না ফার্স্ট কলাম, না লাস্ট কলাম, অড ব্যান্ডেড রোজ, ইভেন ব্যান্ডেড রোজ, অড ব্যান্ডেড কলামস, ইভেন ব্যান্ডেড কলামস। আপনি যার উপরে চান তার উপরে অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে টেবিলের মধ্যে যে টেক্সট আছে তাদের ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন। নিচে তার প্রিভিউ দেখতে পাবেন, আপনি যে চেঞ্জ গুলো করছেন তার প্রিভিউ দেখতে পাবেন। এখান থেকে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন, আপনি ফন্টকে বোল্ড, ইটালিক বা আন্ডারলাইন করতে পারবেন। এখান থেকে ফন্ট কালার আপনি আপনার টেক্সটের কালার সেট করে দিতে পারবেন। আর নিচের রোটা, এখানে টেবিলের যে লাইনগুলো আছে বর্ডার লাইন, এখানে নানান রকম লাইন স্টাইল পাবেন, যেটা খুশি আপনি ব্যবহার করতে পারবেন। লাইন উইথ হয়তো বাই ডিফল্ট হাফ পয়েন্ট থাকে, এটাকে আপনি বাড়াতে বা কমাতে পারবেন। লাইনগুলোর যে কালার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। বর্ডার কোথায় ইউজ করবেন, অল বর্ডার্স, নো বর্ডার করলে কোনো বর্ডার আসবে না, আউটসাইড বর্ডার করলে শুধু চতুর্দিকের বর্ডার আসবে, টপ বর্ডার করলে শুধু উপরে বর্ডার আসবে, এরকম। এখান থেকে আপনার ডায়াগোনাল বর্ডার করলে ডায়াগোনালি লাইন আসবে, ডায়াগোনাল ডাউন বর্ডারও করতে পারবেন, ডায়াগোনাল আপ বর্ডারও করতে পারবেন। এগুলো আপনি করে করে এখানে প্রিভিউ দেখতে পাবেন। ডায়াগোনাল বর্ডার করলে এরকম বর্ডার ইউজ করে করে প্রিভিউ দেখতে পাবেন। ডায়াগোনাল বর্ডার করেছিলাম আমি, এটাকে অফ করতে চাইলে আবার ওইটার উপর ক্লিক করব। আমি অল বর্ডার্স করে দিই। অল বর্ডার্স করলে, আচ্ছা অল বর্ডার্স ছিল, যেহেতু আমি আবার ক্লিক করেছি সেই জন্য অল বর্ডার্স চলে গেছে। আবার অল বর্ডার্স করি, সব বর্ডার চলে আসবে।
এখানে থিম কালার অর্থাৎ টেবিলটার ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে চুজ করে দিতে পারবেন। এখান থেকে টেক্সট অ্যালাইনমেন্ট সেট করতে পারবেন। আচ্ছা, আপনি কোথায় ইউজ করতে চান এই সেটিং গুলো? অনলি ইন দিস ডকুমেন্ট না নিউ ডকুমেন্টস বেসড অন দিস টেমপ্লেট? অর্থাৎ আমরা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিয়েছিলাম, এই টেমপ্লেটের উপরে যত আপনি নতুন ডকুমেন্ট যখনই শুরু করবেন তখন টেবিল স্টাইল যদি এটা রাখতে চান তাহলে এটাতে ক্লিক করে দেবেন। আর যদি শুধুমাত্র এই ডকুমেন্ট ইউজ করতে চান তাহলে এটার উপর অনলি দিস ডকুমেন্ট এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে ওকে করলে আপনার টেবিল স্টাইল চেঞ্জ হয়ে যাবে। আমি আবার কন্ট্রোল জেড করে আগের অবস্থায় ফেরত আসি। টেবিলের এক বা একাধিক সেল এর যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে যে সেলগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সেগুলোকে প্রথমে সিলেক্ট করে দেন। তারপরে এই শেডিং অপশনে ক্লিক করুন। শেডিং অপশন থেকে আপনি যে কালারের ব্যাকগ্রাউন্ড দিতে চান সেই কালারের উপর ক্লিক করুন, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার সেট হয়ে যাবে। আর এখানকার কালার পছন্দ না হলে মোর কালারস অপশনে ক্লিক করুন। এখানে আপনি স্ট্যান্ডার্ড কালারগুলো পাবেন, তাছাড়া কাস্টম কালার থেকেও কালার নিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। ওকে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড কালার এটা হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড করে আবার আগের পর্যায়ে ফেরত আসি। যদি আপনি টেবিলের কোনো অংশ বিশেষের বর্ডার স্টাইল চেঞ্জ করতে চান তাহলে বর্ডার স্টাইলের উপর ক্লিক করুন। এখান থেকে যে কোনো স্টাইল বেছে নিন। আপনি এখান থেকে উইথ বেছে নেন, এখান থেকে পেন কালার চেঞ্জ করুন। তারপরে যে অংশটার বর্ডার স্টাইল আপনি চেঞ্জ করতে চাইছেন সেটাকে এখানে যে পেন এসছে সেটা দিয়ে ড্র করে দেন, তাহলে সেই অংশটা বর্ডার চেঞ্জ হবে। আচ্ছা, এখানে আমি একটু উইথটা বাড়িয়ে দিই যাতে চোখে ভালো দেখা যায়। আচ্ছা, এই অপশন থেকে বেরিয়ে আসতে চাইলে বর্ডার পেন্টারের উপর আবার ক্লিক করুন, অথবা কিবোর্ড থেকে স্কেপ কি ইএসসি লেখা যে স্কেপ কি আছে সেটাতে প্রেস করুন, তাহলে এই অপশন থেকে বাইরে বেরিয়ে আসবেন। ধরুন আপনার টেবিলে কোনো বর্ডারই নেই, আমি ক্লিয়ার করে দিই, এবং আপনি চাইছেন কোনো একটা বা একাধিক সেলের অ্যারাউন্ডে বর্ডার দিতে, তাহলে প্রথমে সেই সেলগুলোকে আপনি সিলেক্ট করুন। তারপরে বর্ডার্স বলে যে অপশন আছে এটার উপরে ক্লিক করুন। এইখান থেকে আপনি যে কোনো জায়গায় বর্ডার দিতে পারবেন। বর্ডারের স্টাইল কিন্তু এই হবে, আপনি আগে থেকে যা সেট করে রেখেছেন। বটম বর্ডার মানে আপনার সিলেক্টেড সেলগুলোর শুধু নিচের দিকে বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার দিতে চাইলে তো কোনো বর্ডার হবে না। অল বর্ডার্স, আউটসাইড বর্ডার্স, ইনসাইড বর্ডার্স, ইনসাইড হরিজন্টাল বর্ডার্স, ইনসাইড ভার্টিক্যাল বর্ডার্স, ডায়াগোনাল বর্ডার্স, ডায়াগোনাল ডাউন বর্ডার্স, ডায়াগোনাল আপ বর্ডার্স, ড্র টেবিল, এই অপশনগুলো আমরা আগে দেখেছি। ভিউ গ্রিড লাইন্স, শুধু এইটুকুনের গ্রিড লাইন্স দেখতে পাবো। তো যাই হোক, আমরা এখান থেকে অল বর্ডার্স করি, তাহলে এই বর্ডার্স যেটুকুনি সিলেক্টেড অংশটার চতুর্দিকে বর্ডারটা আমরা দেখতে পাবো। আর যদি সম্পূর্ণ টেবিলের উপর দিয়ে বর্ডার দিতে চান তাহলে সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করুন, তারপরে বর্ডার্স অপশনে গিয়ে অল বর্ডার্স করে দেন, তাহলে সম্পূর্ণ টেবিলটার সব জায়গা দিয়ে বর্ডার অ্যাপ্লাই হয়ে যাবে। অনেক সময় এক বা একাধিক সেলকে মার্জ বা স্প্লিট করার দরকার হয়, সেই ক্ষেত্রে আমরা যে সেলগুলোকে মার্জ করতে চাইছি সেই সেলগুলোকে সিলেক্ট করব। তারপরে টেবিল টুলস লেআউট ট্যাবে যাব, লেআউট ট্যাবে গিয়ে মার্জ সেলস এতে ক্লিক করব, তাহলে এই সেলগুলো মার্জ হয়ে যাবে। অনেক সময় একটা সেলকে স্প্লিট করার দরকার হয়, তাহলে সেই সেলটার মধ্যে কার্সর রেখে স্প্লিট সেলস এর উপরে ক্লিক করব, তাহলে আমরা এই সেলটাকে কিভাবে স্প্লিট করব, নাম্বার অফ কলামস বাই ডিফল্ট 2 আছে, এটাকে আমরা বাড়াতে পারি। নাম্বার অফ রোজ এটাকেও চেঞ্জ করতে পারি। তারপরে ওকে ক্লিক করলে এই সেলটা স্প্লিট হয়ে যাবে। আমরা যদি
টেবিলটাকে স্প্লিট করতে চাই, তাহলে যেখান থেকে স্প্লিট করতে চাইছি সেই রোয়ের কোনো জায়গায় আমরা কার্সর রাখবো, স্প্লিট টেবিলে ক্লিক করবো, তাহলে টেবিলটা দুটো অংশে স্প্লিট হয়ে যাবে। টেবিলের মধ্যে কার্সর রেখে অটো ফিট অপশনে ক্লিক করলে অটো ফিট কন্টেন্টস, তাহলে টেবিলটা কন্টেন্টস অনুযায়ী ফিট হবে। অটো ফিট উইন্ডো যদি করি তাহলে গোটা উইন্ডো অনুযায়ী আমাদের ডকুমেন্টের উইন্ডো অনুযায়ী ফিট হবে। ফিক্সড কলাম উইথ যদি করে দিই তাহলে আর চেঞ্জ হবে না। আমরা টেক্সট টাইপ করি বা কিছু করি, আমরা যদি ফিক্সড কলাম উইথ করে দিলে তাহলে এখানে আমরা টেক্সট অ্যাড করলেও আমাদের টেবিলের কলাম সাইজ চেঞ্জ হবে না। আপনার টেবিলের টেক্সট ডিস্ট্রিবিউশন আপনি চেঞ্জ করতে পারেন। তার জন্য টেবিলের সেলগুলোকে সিলেক্ট করুন, টেক্সট ডিস্ট্রিবিউশন অপশনে ক্লিক করুন, তাহলে টেক্সট ডিস্ট্রিবিউশন চেঞ্জ হবে। আমি যদি ক্লিক করি তাহলে দেখুন টেক্সটগুলো এইভাবে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। আমি আবার ক্লিক করলে টেক্সটগুলো এইভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আমি যদি আবার ক্লিক করি টেক্সটগুলো আগের মতো ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এইভাবে আমরা টেবিলের টেক্সট ডিস্ট্রিবিউশন চেঞ্জ করতে পারি। তারপরে অপশন হচ্ছে সেল মার্জিন। আমার প্রত্যেকটা সেলে কেমন মার্জিন থাকবে এটাকে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। যেমন বাই ডিফল্ট টপ কোনো মার্জিন নেই, এটাকে যদি বাড়াই আমরা বটম মার্জিন এটাকেও যদি বাড়াই, লেফট মার্জিন যদি বাড়াই, রাইট মার্জিনটাকে যদি বাড়াই, তারপরে ওকে ক্লিক করি, তাহলে আমাদের প্রত্যেকটা সেলের মার্জিন এখানে এসে যাবে।